সংসারে একটা দিন কাজ না করলে ঘরে যে অবস্থা হয়, আর 3টে দিন বাইরে থেকে আসলাম, তাহলে কতটা কাজ বেড়ে গিয়েছে ভাবুন তো। তার মধ্যে আরও যদি থাকে ইঁদুরের উপদ্রব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজ 3টে দিন পর বাড়ি ফিরেছি, তাহলে ভাবুন তো বাড়িটা কতটা নোংরা পড়ে রয়েছে। তো যেদিন আমরা ঘরে এসেছি সেদিন তো করতে পারিনি, কারণ আস্তে আস্তেই একদম সন্ধে লেগে গিয়েছিল। তার জন্যই কিন্তু আজকে খুব সকাল সকাল উঠেছি। উঠেই সমস্ত আগে বাসি কাজকর্মটা সেরে আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, কারণ পেট পুজোটাও করতে হবে। তো সকালের কর্মটা করে কিন্তু এই কাজ আবার করলাম। ঘরদার ভালো করে ঝেড়ে ঝুড়ে মুছে চকচকে করে নিয়েছি। তারপর স্নান ধ্যান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। শুধু যে আমাদের ঘরদার পরিষ্কার করতে হয়েছে একদমই না, কারণ এতগুলো কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম, সেগুলা কাচা ধোয়া সব কিছু কিন্তু করেছি। তারপর দেখুন এই যে রান্না বান্না বসে দিয়েছি। আর এই সংসারে কি একটা দুটো কাজ থাকে, কত ধরনের কাজ টুকিটাকি সব কিছু করে রান্না বান্না করতে এসেছি। টাইম কিন্তু হয়ে গিয়েছিল 1:30। তো চলুন কি কি রান্না করেছি। তো ভাত হয়ে গিয়েছে, পাট শাক ভাজা করেছি, আলু চাক ভাজা করেছি, সয়াবিন ভাজা করেছি, আর মসুর ডাল সেদ্ধ করেছি। রান্নাবান্না শেষ করে ছেলেকে স্নান করিয়ে তারপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। এখন কিন্তু 4টের মতো বাজে। কি আর করব, করার উপায় নেই। একা হাতে সংসারে সব কিছু যদি নিজেকে সামলাতে হয়, খাওয়া দাওয়া করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তার জন্যই কিন্তু আজকেও 4টে বেজে গেছে। আর একটু রেস্ট করার পর বর্মশাই যাচ্ছে দোকানে, আর আমিও কিন্তু বিকেলের কাজকর্মটা সেরে নেব। তবে হ্যাঁ, আছে কিন্তু খাওয়া দাওয়ার পরেই বাসন কটা মেজে রেখেছিলাম, তার জন্য কিন্তু অতটা জুলুম নেই। মানে উঠানটা ঝাড় দেওয়া রয়েছে, ঘরটা ঝাড় দেওয়া রয়েছে, মানে টুকিটাকি কাজ আর কি। সেই কর্মটা করে তারপর কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে দিব। তো ছেলেও কিন্তু এই যে বাবাকে এগিয়ে দিয়ে আসলো, তো আমি একটু হাঁটাচাড়া করে নিলাম। নিয়ে কিন্তু এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়েই আবার হলো ঘরটাও ঝাড় দিয়ে নেব। সর্বপ্রথম না আমি উঠানটাই ঝাড় দিয়ে নিই। আমার কাছে মনে হয় কেউ যদি আসে উঠানটাই তো আগে দেখবে, তাই না? তার জন্যই উঠানটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এই যে বাইরের লাইটটা দিয়ে দিলাম। কারেন্ট চলে গিয়েছে, তবুও সুইচটা দিয়ে দিলাম, কারেন্ট এসেই পড়বে। যাই হোক, হাত পাটা ধুয়ে নিচ্ছি। এরপর সন্ধ্যাবাতিটা দিয়ে ছেলেকে পড়াতে বসাবো। তারপর তো রাত্রের একটু টুকিটাকি রান্নাবান্না আছেই। তো যাই হোক, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর যারা খুবই সুন্দর কমেন্ট করবেন তাদের কমেন্টটা কিন্তু আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরবো। আজকের মতো টাটা।